আজ কর্তামশাইয়ের ইচ্ছে হয়েছে মৌরলা মাছের বাটি চচ্চড়ি খাবে। তাই ভাবলাম যে আমি যখন এটা বানাবোই তাহলে আজকে তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। এর জন্য আমি বাটিতে নিয়ে নিয়েছি কুচিয়ে রাখা আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো কুচি, মৌরলা মাছ। এরপর এটার মধ্যে দেব নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে এটা একটু ভালো করে মাখিয়ে নেব মশলাটার সাথে মাছগুলোকে। এটা বেশ কিছুক্ষণ তোমরা রান্নার আগে মাখিয়ে রাখবে, তাহলে জিনিসটা মজবে। এই আলু বেগুনগুলো ভালো করে মজে যাবে যদি তোমরা রান্নার কিছুক্ষণ আগে মাখিয়ে রেখে দাও। এরপর মাখিয়ে নিয়ে ওটা আমি যেই কড়াইতে রান্না করব সেই কড়াইতে ঢেলে দিচ্ছি। ঢেলে এটা ভালো করে চেপে দিলাম, দিয়ে একটা থালা দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট ঢেকে রেখে দেব। এরপর আমার 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। ওটা আমি গ্যাসে বসিয়ে একটু গ্যাস কমিয়ে দিলাম, দিয়ে দিলাম ওই মশলা ধোয়া জলটা, দিয়ে ঢেকে দেব। এরপর দেখো ঢাকনা তুলে দেখছি যে অনেকটাই তরকারিটার থেকে জল উঠেছে। একটু বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। দেখেছো কতটা জল উঠেছে? দেখো আলুগুলোও অনেকটা গলে এসছে প্রায়। আলু গললে হবে না, বেগুন মজলেও হবে না, এটা জলটা পুরোটা টানাতে হবে। জল টানাতে টানাতে আলু বেগুনগুলো আরও মজে যাবে। জলটা অনেকটাই কমিয়ে নেব। এরপর তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবে। আরও যদি কমিয়ে রাখো তাহলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে। গ্যাস বাড়িয়ে দিয়ে দেখো বেশ কিছুক্ষণ টানানোর পর এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা দিয়ে বেশ একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নাড়াচাড়া করে নিয়ে বাটিতে সার্ভ করলাম চুনো মাছের বাটি চচ্চড়ি। রেসিপিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, খারাপ লাগবে না। টাটা।